একটা সময় জিতপুর নামে একটি গ্রামে রামু ও তার স্ত্রী একটি ছোট্ট কুড়ে ঘরে বাস করত। তার কোনো ছেলে মেয়ে কিছু ছিল না। তারা দুজনেই সেই ছোট্ট কুড়ে ঘরে থাকত। রামু কোনো কাজ কাম করত না। সে পুরো দিন এদিক ওদিক ঘুরে বেড়াতো ও তার স্ত্রী তার সঙ্গে প্রতিদিন ঝামেলা করত। একদিন তার স্ত্রী বলল, আজকে যা হলো হলো, তুমি যদি কালকের মধ্যে রোজগার না করতে পারো তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। মাথায় ঢুকিয়ে নাও, মনে থাকে যেন এই আমি বলে দিলাম। এই কথা শুনে রামু বলল, তুমি আমাকে আর 2 দিন সময় দাও। আচ্ছা আচ্ছা হয়েছে, এবার চলো ঘরের ভিতর। এভাবে তাদের বকাঝকি করতে করতে প্রায় রাত হয়ে এলো। রাত্রিবেলা রামুর ভেতর গিয়ে ভাবতে লাগলো কি করা যায়। অবশেষে তার মাথায় একটি বুদ্ধি এলো। তারপর সে আর কিছু চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি করে শুয়ে পড়ল। ও পরের দিন সকালবেলা সে বাঁশ দিয়ে ঝুড়ি তৈরি করলো ও সেগুলোকে নিয়ে এটি ঠেলাগাড়ি করে গ্রামে বিক্রি করতে গেল। সে পুরো দিন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আসুন আসুন, নিয়ে যান ভালো ভালো ঝুড়ি। কাঁচা বাঁশের ঝুড়ি, ছোট ঝুড়ি, বড় ঝুড়ি, সব রকমের ঝুড়ি পাওয়া যাবে। আসুন দেখুন। আর নিয়ে যান রামুর নিজের হাতে বানানো বাঁশের ঝুড়ি। প্রায় সন্ধ্যা হতে হতে তার সব ঝুড়িগুলো বিক্রি হয়ে গেল। সে যদি বিক্রি করে করে বাড়িতে ফিরে এলো, তার স্ত্রী দেখে অনেক খুশি হলো এবং সে খুশি হয়ে বলল, আমি আর বাপের বাড়ি যাব না। এভাবেই তুমি প্রতিদিন উপার্জন করে আনবে, আমি তোমাকে রান্না করে দেব। তুমি খাবে, আমি খাবো। আমি আজ খুব খুশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, হয়েছে। এবার নাও চলো, রান্না করবে, অনেক ক্ষুধা লেগেছে, খাবো। হ্যাঁ, একদম ঠিক বলেছ। সে সকালে গিয়েছিলে, আসছো এই বিকাল বেলায়। এবং তারা রান্না সেরে একসঙ্গে বসে খেতে লাগলো এবং খাওয়ার শেষ হলে তারা গিয়ে শুয়ে পড়ল। এভাবেই রামু প্রতিদিন সকালে ঝুড়ি বানাতো, তারপর সেগুলো ঢালাই করে গ্রামে নিয়ে যেত ও পুরো দিন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করত। এক পর্যায়ে তারা অনেক সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো এবং তখন তাদের 2 বাচ্চাও ছিল। এখন তাদের একটা বড় বাড়িয়ে ছিল এবং তারা এভাবেই সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো।